Hello guys, Assalamualaikum. My name is Mahin and my channel name is Nurain Nairi and welcome to my channel. গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে। এখানে আমি তৈরি করেছি ফুলকপির ডাঁটা ভর্তা। এই ফুলকপির ডাঁটা ভর্তা খেতে যে কত সুস্বাদু আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই ফুলকপি ডাঁটা ভর্তাটি বাসায় বানিয়ে দেখবেন। এখানে আমি নিয়েছি একটা ফুলকপি। এখানে আমি ফুলকপির ডাঁটাগুলা এড়িয়ে নেব। তারপর আমি এগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে এগুলোকে ধুয়ে নেব। এখানে আমি ফুলকপির ডাঁটাগুলোকে কেটে নিয়েছি ব্যাক ক্যামেরায়। এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে আমি নিয়েছি ফুলকপির ডাঁটা, মরিচ আর রসুন। আর এখানে আমি নিয়েছি সিলভার মাছ। এখানে আপনারা যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি সিলভার মাছটাই ব্যবহার করেছি। এখানে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এখন আমি প্রেসার কুকারে সব উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। গাইস আমার ভিডিওটি ভালো লাগলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন। এরপর আমি এখানে সিলভার কাপ মাছটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটু হালকা হলুদের গুঁড়ো দিয়ে এটাকে হালকা পানি দিয়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। গাইস এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আমি চুলায় প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এটা যখন 2 থেকে 3টা সিটি দিবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমার সব উপকরণগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এখন আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর এগুলোকে আবার ভেজে নেব। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। এজন্য আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আমি এতক্ষণে একটু পেঁয়াজ কুচিটা ভেজে নিই। আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ব্রাউন কালারের মতো ভেজে নেব, না হলে কিন্তু ভর্তাটা বা ভাজিটা ভালো লাগবে না। যে যাই বলুন না কেন এই ভর্তাটা একদমই টেস্টি হবে না। সেই জন্য আমরা চেষ্টা করব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটি ভেজে নেওয়া হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি পাতাকপি যে ডাঁটাটি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ভালো করে ভেজে নেব। আপনাদের কাছে এই ভর্তাটি কিন্তু খুব সুস্বাদু এবং টেস্টি লাগবে। যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে আরো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি ডাঁটা ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে ভেজে নিলে কিরকম কালার হয়ে আসছে। এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে এবং মজা লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই গরম ভাতের সাথে এই ফুলকপি ডাঁটা ভর্তা খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। ফুলকপি ডাঁটা ভাজি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি ডাঁটা ভাজি বা ভর্তা যে যাই বলুন কত সুন্দর দেখা যাচ্ছে। গরম ভাতের সাথে কিন্তু খেতে আরো মজা লাগবে। আপনারা অবশ্যই এই ভর্তাটি বাসায় বানিয়ে খেতে পারেন।